বিছানায় মলমূত্র ত্যাগ করত, এরূপ একজন পিতাকে নিয়ে দুই ভাই ডাক্তার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। এমতো অবস্থায় যখন গভীর জঙ্গলে পৌঁছে তখন পিতা বুঝতে পারে, পিতা তাদেরকে বলছিল যে তোমরা কি আমার এই জঙ্গলে রেখে যাবে? তখন সে বলছিল, তুমি বুঝলে কী করে? হ্যাঁ, তোকে রেখে যাব, এই বাঁশ গাছের গোড়াটা ফেলে যাব। তখন পিতা বলছিল যে আমার মরার আগে শেষ একটা ইচ্ছা আছে। বলছিল কি? বলে বাঁশ গাছে বলছিল তোকে বাড়ি নিয়ে যাব না, বলছিল বাড়ি নিয়ে যেতে হবে না, ওই বাঁশ গাছের গোড়ায় ফেলিস নে, ওই তাল গাছের গোড়াটা ফেল। তখন বলছিল যে তাল গাছের গোড়ায় ফেলবে কেন? যেখানে ফেলো তোকে তো মানে শ্যাল শকুনে খেয়ে খেয়ে নেবে, তাহলে বাঁশ গাছ আর তাল গাছের মধ্যে পার্থক্য কী? তখন সেই পিতা বলছিল যে ওই তাল গাছের গোড়ায় তোর দাদাকেও ফেলে গেছিলাম, মানে তখন এরকম মলমূত্র করতো, বিরক্ত বোধ হয়ে আমি তোর দাদাকেও এখানে ফেলে গেছিলাম। তখন ছোটো ভাই বড়ো ভাইকে বলছিল যে দাদা চলো একে নিয়ে বাড়ি যাই। দাদা বলছিল কেন? বলে যদি একে নিয়ে না বাড়ি যাই, এই পিতাকে নিয়ে যদি না বাড়ি যাই, তাহলে এই ফেলাফেলি আর বন্ধ হবে না। পিতা তার পিতার ফেলেছে, আমরা পিতার ফেলবো, ছেলে ফেলে এইভাবে বংশ পরম্পরায় ফেলাফেলি আর বন্ধ হবে না। যাই হোক, গল্পটা বলার উদ্দেশ্য মানে তুমি তোমার পিতা মাতার সঙ্গে যতটা আচরণ করবে, সেই তৎস্বরূপ আচরণ তুমি তোমার ছেলের কাছে রিটার্ন পাবে। তাই দুনিয়ায় যদি তোমার পিতা কোনো মানে প্রপিতাকে যদি অন্যায় করেও থাকে, তাকে মানে জুলুম করেও থাকে, এখান থেকে তুমি তোমার স্কোর শেষ করে দাও, নয়তো এই পর্যায় বংশ পরম্পরায় থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।